এর ব্যবহার শিখি। সাধারণত অফ ব্যবহার করা হয় র অথবা এর। তো সাধারণত র অথবা এ এই দুইটা শব্দের ক্ষেত্রে আমরা এই অফ শব্দটি ব্যবহার করি। যেমন আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। এখানে দেখো আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র, তাহলে এখানে প্রথমে আমি কোন শ্রেণীর ছাত্র? আমি ষষ্ঠ শ্রেণীর। এখানে কিন্তু দেখো র আসছে একটা, এই যে আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র, তাহলে আমি কোন শ্রেণীর? আমি ষষ্ঠ শ্রেণীর। এখানে এই যে র আসছে, এই রয়ের জন্য আমরা এই অফ শব্দটি ব্যবহার করবো। তাহলে আমি একজন ছাত্র, আগে দেখিনি, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। কোন জায়গার ছাত্র? ষষ্ঠ শ্রেণীর ছাত্র। কি লিখবো? ষষ্ঠ শ্রেণীর ছাত্র। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, এই যে শ্রেণীর, এই জন্য আমরা এখানে একটা অফ শব্দটি ব্যবহার করবো। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট অফ শ্রেণীর, সেজন্য আমরা অফ। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস, শ্রেণীর ইংরেজি CLASS ক্লাস। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 6। তোমরা খেয়াল করো, আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 6 মানে কি? আমি একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র অফ ক্লাস 6, আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আমি কোন শ্রেণীর ছাত্র? আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এখানে এই যে র শব্দটি এসেছে, এই যে র, এই র এর জন্য আমরা একটি প্রিপোজিশন ব্যবহার করছি। দেখো এখানে আছে শ্রেণী, শ্রেণী ইংরেজি আছে ক্লাস, ক্লাস হচ্ছে একটা নাউন। এই নাউনের পূর্বে একটি প্রিপোজিশন বসবে এবং সেই প্রিপোজিশনটি কিভাবে বসবে? এই শ্রেণীর সাথে একটি র আছে। দেখো, তো আমরা জানি র অথবা এর হলে সেখানে অফ শব্দটি ব্যবহার করা হয়। সেই জন্য আমরা এই শব্দে, এখানে এই বাক্যে শ্রেণীর আছে, র আছে, এই জন্য আমরা এই ক্লাসের আগে এই র থাকার কারণে অফ শব্দটি ব্যবহার করছি।